গঙ্গা এই নামটা শুনলেই কেমন যেন একটা অনুভূতি হয়, তাই না? কারো কাছে মা, কারো কাছে জীবন, কোটি কোটি মানুষের বেঁচে থাকার আধার। একদম একটা বিশাল ব্যাপার। কিন্তু আমরা করব ঠিক কেন এই অবস্থা, এর ফলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আর আচ্ছা, কোনো আশা কি আদৌ আছে? চলুন দেখা যাক গভীরে গিয়ে কি পাওয়া যায়। প্রথমেই আসি, দূষণটা ঠিক কিভাবে হচ্ছে। কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা এই বড় শহরগুলো থেকে রোজ কোটি কোটি লিটার নোংরা জল, পয়ঃপ্রণালীর জল, কোনো রকম শোধন ছাড়াই সোজা গঙ্গায় গিয়ে পড়ছে। হ্যাঁ, অপরিশোধিত পয়ঃপ্রণালীর জল তো একটা বিরাট সমস্যা। ভাবা যায়, মানুষের বর্জ্য, ডিটারজেন্ট, হাসপাতালের নোংরা, এমনকি ওষুধের অংশ নাকি থাকছে তাতে। এটা তো জনস্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক হওয়ার কথা। ভয়ঙ্কর বিপজ্জনক। আর শুধু তো নর্দমার জল নয়, শিল্পবর্জ্যের পরিমাণও অসম্ভব। ধরুন ট্যানেরি, কাগজের কল, রাসায়নিক কারখানা। হ্যাঁ হ্যাঁ, এই কারখানাগুলো থেকে। সেখান থেকে আসছে ক্রোমিয়াম, পারদ, সীসা, এই ধরনের ভারী ধাতু মেশানো বিষাক্ত জল, আর সেটা সোজা নদীতে। আচ্ছা। এই বিষাক্ত জিনিসগুলো কিন্তু শুধু জলটাকে নষ্ট করছে তা নয়, এগুলো মাছের শরীরে ঢুকছে, মাটির তলার জলস্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তার মানে আমাদের খাবার আর পানীয় জলেও মিশছে। ঠিক তাই, শেষমেশ আমাদের শরীরেই ঢুকছে। তার মানে শুধু কলকারখানা বা শহরের নর্দমা নয়, আমরা তো প্রায়ই দেখি ধর্মীয় কারণে ফুল বা ধরুন মূর্তি, ছাই, প্লাস্টিকের জিনিস, এগুলো তো নদীতে ফেলা হয়। এগুলো কি খুব বড় প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। ছোট মনে হলেও এগুলো জমে জমে নদের স্বাভাবিক যে স্রোত সেটাকে বাধা দেয়। ও। প্লাস্টিকগুলো আবার ভেঙে গিয়ে মাইক্রোপ্লাস্টিক হয়ে যায়। সেটা জলজ প্রাণীদের জন্য সাংঘাতিক ক্ষতিকর। এর সাথে আবার যোগ করুন অবৈধ বালি খনন। নদীর পাড় ভাঙছে, নদীর তলার গঠন নষ্ট হচ্ছে। আর বাঁধগুলো? হ্যাঁ, বাঁধের কারণেও নদীর জলধারণ ক্ষমতা, স্বাভাবিক পরিষ্কার হওয়ার ক্ষমতা, এই সব কমে যাচ্ছে। সব মিলিয়ে নদীর স্বাস্থ্যটা কিন্তু খুবই খারাপ অবস্থায়। আর এই খারাপ স্বাস্থ্যের প্রভাব কাদের ওপর পড়ছে? প্রায় 40 কোটিরও বেশি মানুষ। ভাবুন একবার, এই নদীর ওপর তারা কোনো না কোনোভাবে নির্ভরশীল। 40 কোটি? হ্যাঁ, আর এই দূষিত জলের জন্য কলেরা, টাইফয়েড, জন্ডিস, চামড়ার রোগ এগুলো তো হচ্ছেই। কিছু কিছু জায়গায় ক্যান্সারের প্রকোপ বাড়ার কথাও কিন্তু সূত্রগুলোতে উল্লেখ আছে। সর্বনাশ! আর শুধু মানুষ তো নয়, গঙ্গার ডলফিন, আমাদের জাতীয় জলজ প্রাণী, সেটা আজ বিপন্ন প্রায়। ও আচ্ছা। মাছের সংখ্যা কমে যাচ্ছে, ফলে জেলেদের জীবন জীবিকাও সংকটে পড়ছে। আর একটা পবিত্র নদী তার পবিত্রতা হারাচ্ছে, এটা তো একটা বিরাট সাংস্কৃতিক, একটা মানসিক আঘাতও বটে। ঠিক। ভবিষ্যতের জলসংকটের আশঙ্কা তো আছেই। এই যখন অবস্থা, তাহলে সমাধানের পথটা কি? সরকারি স্তরে তো অনেক দিন ধরেই নানা চেষ্টা চলছে, তাই না? যেমন নমামি গঙ্গে প্রকল্পটার কথা আমরা জানি। হ্যাঁ, নমামি গঙ্গে একটা বড় উদ্যোগ। কিন্তু এই প্রকল্পগুলো কতটা কাজ করছে? পরিকল্পনা থাকাটা এক জিনিস, আর সেটাকে ঠিকঠাক প্রয়োগ করাটা আরেক জিনিস। সূত্রগুলো যা ইঙ্গিত দিচ্ছে, তাতে মনে হয় আইনের প্রয়োগ অনেক জায়গাতেই বেশ শিথিল। নিয়ম আছে কিন্তু মানা হচ্ছে না। অনেকটা সেরকম। যেমন ধরুন, কারখানার বর্জ্য শোধন করে ফেলার নিয়ম আছে, কিন্তু সেটা কতটা মানা হচ্ছে সেই নজরদারিতে হয়তো ঘাটতি থেকে যাচ্ছে। নদীর ধারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা বা পরিবেশবান্ধব পর্যটন চালু করা, এগুলো কাগজে কলমে যতটা জোর পায়, বাস্তবে হয়তো ততটা নয়। তাই নমামি গঙ্গের মতো প্রকল্পের আসল সাফল্য নির্ভর করছে একেবারে মাঠ পর্যায়ে কতটা কাজ হচ্ছে তার ওপর। তাহলে কি সরকার একা পারবে? সাধারণ মানুষ বা স্থানীয় যারা আছেন, তাদের কি কোনো ভূমিকা নেই? বিরাট ভূমিকা আছে, অবশ্যই আছে। যেমন ধরুন, এই যে ধর্মীয় বর্জ্য, ফুল বা অন্যান্য সামগ্রী, এগুলো নদীতে না ফেলে যদি কম্পোস্ট করা যায় বা নির্দিষ্ট জায়গায় ফেলা যায়। হ্যাঁ, সেটা একটা ভালো উপায় হতে পারে। ছোট ছোট অনেক উদ্যোগ আছে, যেমন বারাণসীতে সংকটমোচন ফাউন্ডেশন কাজ করছে। ওরা স্থানীয় মানুষকে সচেতন করছেন, নিজেরাও পরিষ্কারের কাজ করছেন। আচ্ছা। আবার ধরুন, চাষবাসে যদি রাসায়নিক সারের বদলে জৈব সার বেশি ব্যবহার করা হয়, তাহলে বৃষ্টির জলে ধুয়ে নদীতে মেশা সারের পরিমাণ কমবে। ঠিক। আসলে লড়াইটা সবার, ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে সবার সচেতন হওয়া দরকার, দায়িত্ব নেওয়া দরকার। না হলে শুধু সরকারি উদ্যোগে এত বড় একটা নদীকে বাঁচানো খুব কঠিন। এই প্রসঙ্গে কিছু নদীর ধারে ইকো টয়লেট বসানো, যাতে বর্জ্যটা ওখানেই শোধন হয়ে যায়।
হ্যাঁ, সেটা একটা ভালো আইডিয়া। বা ধরুন বায়ো ব্যারিয়ার, মানে যা নদীতে ভাসমান প্লাস্টিক আটকে দেবে। ঠিক। শহরাঞ্চলে যে জল ব্যবহার হচ্ছে সেটাকে পুনর্ব্যবহার করে যদি অন্য কাজে লাগানো যায়, তাহলেও তো নদীতে জল ছাড়ার চাপটা কমে। একদম। এই ছোট ছোট কিন্তু নতুন ধরনের সমাধানগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে আসল কথাটা হলো, আমাদের বুঝতে হবে গঙ্গাকে বাঁচানো মানে শুধু একটা নদীকে বাঁচানো নয়। এটা ভারতের সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, কোটি কোটি মানুষের স্বাস্থ্য, তাদের ভবিষ্যৎকে বাঁচানোর প্রশ্ন। পরিস্থিতিটা সত্যিই গম্ভীর। এখনই একটা সমন্বিত পদক্ষেপ খুব দরকার, আর এখান থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে কিন্তু। ঠিক, আর সেই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমরা সঙ্গে নিয়ে যেতে পারি। আমরা তো অনেক সমাধানের কথা শুনলাম, সরকারি নীতি, মানুষের উদ্যোগ, নতুন প্রযুক্তি, কিন্তু এগুলোর বাইরে গিয়ে আমাদের এই যে প্রাকৃতিক সম্পদ মানে নদী বা জঙ্গল, এগুলোর প্রতি আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতে কি কোনো গভীর বদল আনা দরকার? খুব জরুরি প্রশ্ন। এই ধরনের বিপদ থেকে আগেভাগেই রক্ষা করতে পারে। এই ভাবনাটা না হয় আজ আমাদের সঙ্গে থাকলো।